হালুয়া রুটি খাওয়া লাগবে না? হালুয়া রুটি কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদের মধ্যে দাঁত শহীদ হয়ে গেছে, এখন শহীদ দাঁত ভাঙা, এখন ওটা দিয়ে কেমন করে আর শক্ত খাবার খায়, এই জন্য হালুয়া রুটি। 100 ভাগ ভুল। যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে। কোন মাসে? শাওয়াল মাসে যুদ্ধ হয়েছে। আর আরও দেখেন 1.5 মাস আগে হালুয়া রুটি খায়। আরে বাবা, আপনি হালুয়া রুটি খাবেন নিজের নামে খান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ভাঙায় খান কেন? নিজে খান, যে আমরা খাবো, খাবার ইচ্ছা হয়েছে খান আপনি। কিন্তু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ভাঙায় খাচ্ছেন যে তিনি ওই যুদ্ধে দাঁত শহীদ হয়েছে, শক্ত কিছু খেতে পারতেন না। আচ্ছা বলেন তো, রুটি শক্ত না নরম? তো শক্ত জিনিস কেমন করে আবার খায়? হালুয়া না হয় নরম? ওখানে গম কেমন কোথায় পাবেন? জব তাও আবার এরকম তো আমাদের সময় মেশিন ছিল না যে মিশমিশে করে নরম রুটি করবে কাওয়া করে। জাতার মধ্যে ঘষে পাতার মতো হয়, ওই জিনিস শক্ত না? আমাদের মতো কি গ্যাসের চুলা ছিল নাকি? এটা আবার একটা মিথ্যা কথা। মিথ্যা নাম্বার অনেক। এই দিন রুহগুলোকে ফেরত দেওয়া হয়, বাড়ির মধ্যে আলো জ্বালিয়ে রাখা হয়, রুহগুলো ফেরত আসবে। মিথ্যা কথা। রুহ ওই যে ব্লক হয়ে গেছে, কিয়ামতের আগে আর রুহ ওঠার কোনো সুযোগ নাই, অথচ রুহগুলোও নাকি চলে আসবে। চিন্তা করে দেখেন, আজকে ভালো মন্দ খেতে হবে, তাহলে পুরা বছর ভালো মন্দ খাওয়া যাবে। এই রাতকে কি আল্লাহ এইরকম ক্ষমতা দিয়েছেন? এগুলো সব শিরকি বিষয়, এগুলো অনইসলামিক। জান্নাতীদের সংখ্যা কিন্তু খুবই কম, জান্নাতীদের পরিমাণ কিন্তু অল্প। 72টা কাতারই হলো জাহান্নামী, একটা কাতার জান্নাতি। মানে 73 দলের মধ্যে দেখেন একটা দল। এই জন্য সত্য সবসময় তিতা, কিন্তু নিম যেমন তিতা কাজে লাগে, এরকম সত্য তিতা হলেও কিন্তু কাজে লাগবে। এই জন্য আপনারা যারা শুনছেন বা অনলাইনে শুনবেন, অধিকাংশ মানুষ গা ভাসায় দিলেও অধিকাংশ মানুষের কথা শোনা যাবে না। সত্য অল্প সংখ্যক মানুষ বলবে, আমল করবে। এই অল্প সংখ্যক মানুষ যদি তারা সত্য বলে, এই সত্যটাই মানতে হবে। আজকে অনেকেই ভাগ্য রজনী পালন করবে, 100 ভাগ মিথ্যা। আজকে প্রথম আলো সংবাদ ছাপিয়েছে সৌভাগ্যের রজনী। এটা ভাগ্য রজনী অনেকেই বলার চেষ্টা করছে, অধিকাংশ। অথচ আজকে যে ভাগ্য রজনী নয়, এটা 100 ভাগ সত্য। আর যারা বলছে আজকে ভাগ্য রজনী, এটা 100 ভাগ মিথ্যা, 100%। 100 ভাগ মিথ্যা যে আজকে ভাগ্য রজনী। শুধু ভাগ্য রজনী না, ভাগ্য তো মানুষের ভালো হয় মন্দ হয়, তাই না? অথচ তারা বলছে সৌভাগ্য রজনী, মানে সবারই সৌভাগ্য হয়ে যাবে। কেমন কথা? ভাগ্য তো মানুষের ভালোও হয়, ভাগ্য মানুষের খারাপও হয়, ভাগ্য মানুষের মন্দও হয়, উত্তমও হয়, আবার অধমও হয়। তো সবারই ভাগ্য সৌভাগ্য রজনী হবে, এটা কিন্তু নিউজ পেপারগুলো আর অনেকেই আজকে সারা রাত এই কথাই বলবে। অথচ ভাগ্য হলো আমাদের যে ইমানের 6টা খুঁটি আছে, এই 6টা খুঁটির গুরুত্বপূর্ণ একটা খুঁটি হলো ভাগ্য, তাকদীর। একটা ঘরের এই যে দেখেন ইমানের যে 6টা খুঁটি, ধরেন আমাদের ইমান 6টা খুঁটি যদি শক্ত হয়, মানে ইমান মজবুত, আমল অল্প হলে ইনশাল্লাহ মাপ পেয়ে যাব। কিন্তু এই 6টা খুঁটির যে কোনো একটা নড়বড়ে, কারণ খুঁটি 6টাই লাগবে, কিন্তু 6টা খুঁটির যে কোনো একটা খুঁটি নড়বড়ে, মানে ভিত্তি নড়বড়ে। এখন তার উপরে আপনি কি দেবেন? কারণ খুঁটিই তো নড়বড়ে। চিন্তা করার মতো ব্যাপার না? সূরা দুখান আয়াত 1 থেকে 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ওয়া ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরুকু কুল্লু আমরিন হাকিম। এই আয়াতটাই আজকে অধিকাংশ মানুষ রাতে তেলাওয়াত করবে। মানে কি? ওয়াল কিতাবিল মুবিন, কসমে ওয়াও, আল্লাহ প্রথমত কসম করলেন। আচ্ছা বলেন তো, খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু না হলে কি কেউ কসম করে? পৃথিবীতে আমরা যখন গুরুত্বপূর্ণ কোনো কিছু বলি তখনই তো কসম করি, তাই না? তো আল্লাহ কসম দিয়ে শুরু করলেন, ওয়াল কিতাবিল মুবিনি,
স্পষ্ট এই কিতাবের কোরআনের শপথ আল্লাহ করলেন যে কোরআন স্পষ্ট, কোনো অস্পষ্টতা বা কোনো লুকানো ছাপানো বক্রতা এখানে নেই। ইন্না নিশ্চয়ই আনজালনাহু, এই কোরআনকে আল্লাহ বললেন নাজিল করেছি আমি, যে রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এবং এই রাতে ফিহা, এই রাতেই 1 বছর ইফরুকু ফারাকা ইউফারিকু সুনির্দিষ্ট করা হয়, নির্ধারণ করা হয়, কুল্লু আমরিন হাকিম, গুরুত্বপূর্ণ বিষয়বলী, আপনার আমার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়বলীগুলো আল্লাহ এই রাতে নির্ধারণ করে ফেরেশতাদেরকে জানিয়ে দেন। এটা কোন রাত এখানে আল্লাহ বলেননি, কিন্তু এই রাতটাই যে আজকের রাত, এটাই অধিকাংশ মানুষ যখন এশার পরে রাতে যখন ওয়াজ করবে এটাই বলবে যে এটাই আজকের রাত। এটা সবাই শুনে বলবে সুবহানাল্লাহ, অথচ বলা উচিত নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেন? এই রাতটা কোন রাত? সূরা কদর আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বললেন যে এটা হলো কদরের রাত, নিশ্চয়ই কদরের রাতে, ভাগ্যের রাতেই আমি কোরআন নাজিল করেছি, যেটা হলো বরকতময়। এটা কোন মাসে? সূরা বাকারা 185 নম্বর আয়াত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সেটা হলো শাহরু রমাদান, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এবং সেই মাসেই সিয়াম ফরজ করা হয়েছে, এবং ওই মাসেই একটা ভাগ্যের রজনী আছে। তাহলে ভাগ্যের রজনী আরও আপনার 1 মাস পরে, আর বাংলাদেশের অনেক মানুষ ভাগ্যের রজনী আরও 1 মাস আগে পালন করে। কোরআন দিয়ে কোরআন পরিষ্কার হলো সূরা দুখান, সূরা দুখানের আয়াত পরিষ্কার করলো সূরা কদর, সূরা কদর পরিষ্কার করলো সূরা বাকারার 185 নম্বর আয়াত। আর কানাকে হাইকোর্ট দেখায় যে আজকে হলো ভাগ্য রজনী, অথচ আজকে কিন্তু ভাগ্য রজনী নয়, ভাগ্য রজনী আপনার সামনে, এবং সেটা আপনার ভালো হতে পারে, মন্দও হতে পারে। তো আজকে আমরা দেখেন ফরজের কোনো খবরে নাই, নফল নিয়ে আমরা অনেক ব্যস্ত। চিন্তা করার মতো ব্যাপার। যা আছে সেটা আপনাদেরকে বলি, দোয়া করবেন। 2টা আমল আপনাদেরকে বলবো এই শাবানের বারাকা নেওয়ার জন্য। 1, এটা যে ভাগ্য রজনী এটা মনে করবেন না, যেগুলো এর মধ্যে বলা হয়ে গেল, কিন্তু কি আছে? দোয়া আছে। সামনে যেটা আমরা রমজান আছে, বেশি বেশি করে আপনি দোয়া করবেন। তিরমিজির হাদিস, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। যে আল্লাহ আমাকে রাজাব এবং শাবানের বারাকা দান করুন, এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দেন। হ্যাঁ,